যেখানে আওয়াজ দিলে সোয়াব পাওয়া যায় না সেখানে আওয়াজ করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ ইলেকশন যখন আসে তখন চাষটালে যুবকদের ভিড় কমে না বাড়ে? কথা বলেন, কথা বলেন, কমে না বাড়ে? চাষটালে যুবকেরা ভিড় জমায়, এক কাপ চা আর একটা কেটু বিড়ি, ঠিক কিনা বলেন? এখন চা খাচ্ছে, কেটু টানছে, ধোঁয়া ছাড়ছে, কিছুক্ষণ পরে মশান নিয়ে স্লোগান, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই। এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল দোস্ত, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ও যুবকেরা, এমন জায়গায় স্লোগান দিলে কিসমতে সোয়াব তো দূরের কথা, কিসমতে কি শোভা না। আমার ভাইয়েরা, এই জন্য যেখানে আওয়াজ করলে সোয়াব পাওয়া যায় সেখানে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ব্যাং সম্প্রদায় এই স্লোগান যখন শুরু করল, ৩৫,০০০ সেনাপতিগণ, সেনাবাহিনী সকলেই এক মুহূর্তে দাঁড়িয়ে গেল, ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়ে অস্ত্র নিয়ে মোতায়েন হয়ে পড়ল। আর তারা চিন্তা করতে লাগলো, ইব্রাহিমের পক্ষে কোন জনসমর্থ তো আমাদের জানা মতে নাই, কিন্তু এত বাহিনীর শব্দ কোত্থেকে পাওয়া যায়? সুবহানাল্লাহ পড়েন। এরা কারা হতে পারে? এরা কোন এলাকার হতে পারে? এরা ভিন্ন দেশীয় না দেশীয় হবে? এমন চিন্তা করে সকলেই অস্ত্র সজ্জিত, আমার ভাইয়েরা অস্ত্র মোতায়েন করে আছে। এমনটি সময় এই বাহিনীর স্লোগান যখন নিকটবর্তী এসে তুমুল হারে যখন স্লোগান চলল, নেতাকে পেয়ে স্লোগানের আওয়াজ বাড়ে না কমে? কথা বলেন। স্লোগান দিতেন, হঠাৎ করে নেতা হাজির, তখন দেখবেন ফোর্সে আরো চলছে, ব্যাংক বাহিনী সেনাপতিদেরকে পেয়ে আরো জোরে সোরে স্লোগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। ভাই, আপনি কি কষ্ট পাচ্ছেন? আমি আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ ছেড়ে দেব, কারণ রাত তো গভীর হয়েছে। আলোচনা যা করছে মোস্তাফিজ আলামিন ভাই, অত্যন্ত মূল্যবান আলোচনা রেখেছেন। এখন রাত বাজে 12টা, আর কতক্ষণ করা যাবে ভাই? আর 1 ঘন্টা না? তো আধা ঘন্টার মধ্যেই ফিনিশ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ যদি না পড়েন এই ওয়াজের কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? তাহলে সব কিছু বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার। ওয়াজ কম হয়েছে, কিন্তু আমল যদি বেশি থাকে সবচাইতে এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ব্যাংকগুলো সেনাবাহিনীদের দেখে আরো লাফালাফি। সেনাবাহিনীরা দেখে কইছে, ও এ তোরা রে, ইব্রাহিম খলিলের পক্ষে কোনো মানুষ নাই রে, এক ব্যাংই দেখছি, ব্যাং ছাড়া কেউ নাই। এগারে শক্তি দেখে তো আমাদের মানে ওদেরকে তুচ্ছ মনে করছে যে এরা আমাদের সঙ্গে লড়াই করবে, মানে এটা মনেই হচ্ছে না। এরা বলে কি খামকা কোত্থেকে আসলো? এরা এসে বলছে, তোমরা আমাদেরকে তুচ্ছ মনে করেছো, তোমরা আমাদেরকে ছোট মনে করেছো, কিন্তু আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। জাতির পিতা ইব্রাহিম খলিলকে অবৈধভাবে আগুনে পোড়ায়া ভস্ম করে, আর তোমরা মানুষ নামের কলঙ্ক, কেমনে ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছ? তোমাদের কি লজ্জা হয় না? আমার বন্ধুগণ, তারা ব্যাংকদের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এবার বলছে, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। কারা বলছে? ব্যাংক সম্প্রদায় বলছে, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। এখন সেনাবাহিনীরা বলছে, এ ক্ষমতা কোত্থেকে পেয়েছো? অস্ত্র নাই, শস্ত্র নাই, আর যুদ্ধ করতে এসেছো, সব শেষ হয়ে যাবে। ব্যাঙেরা বলতে লাগলো, তোমরা মনে করেছো আমরা ক্ষুদ্র, আমরা ছোট, আমাদের কোনো শক্তি নাই, কিন্তু আসো, তোমাদের বুলেট আছে, কামান আছে, তোমাদের অস্ত্র আছে, আসো দেখি তোমাদের বুলেটের কেমন জোর, তোমাদের অস্ত্রের কেমন পাওয়ার, আসো দেখি।
সেনাবাহিনীরা বলতে লাগলো, তোমরা দেখি আসো, তোমাদের পাওয়ার আগে দেখতে চাই। ব্যাংরা বলল, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে পরে আমরা প্রতিরোধ করি, প্রতিশোধ নেই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেনাবাহিনীরা বলতেছিল, বেটা বলে কি রে, এরা সাহস কোত্থেকে পেল? কিন্তু দেখা গেল সেনাবাহিনীরা যখন আক্রমণ করে ব্যাঙের উপর ঝাঁপিয়ে পড়লো, এক একটা ব্যাঙ যখন এক একটা পেশানি দিয়েছে, এই 30,000 সেনাবাহিনী মাটিতে পড়ে চিৎপাটা। সব সেনাবাহিনীকে চিৎপাটান করে অগ্নিকুণ্ডের দিকে রওনা করেছে স্লোগান নিয়ে, আল্লাহু আকবার। আর অমনটি সময় ইব্রাহিমের সঙ্গে যখন নমরুদ এই গল্প করতেছিল, আর গ্যালাক্সির দিকে চতুর্দিক দিয়ে জনগণ বসে তামসা দেখতেছিল, আর ব্যাঙের স্লোগান দেখে গ্যালারির সমস্ত ময়দানের মানুষগুলো বলছে, স্বৈরাচার নমরুদকে তাড়াতাড়ি ধাওয়া করো। সব জনগণ যখন নমরুদকে ধাওয়া করেছে, নমরুদ তখন দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। তোর শক্তি কই, তোর পাওয়ার কই, তোর ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, তোর বুলেট কামান, তোর বোমা, সেগুলো কই গেল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার যখন নমরুদ রওনা করেছে, বাংলা একটা ল্যাট্রিনের মধ্যে প্রতিবন্ধী মশা, ন্যাংরা মশা তাফসীরের বর্ণনায় পাওয়া যায়। অন্ধ মশা অথবা ল্যাংরা মশা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, আমি নাম শুনেছি নমরুদ, কিন্তু চোখে দেখি নাই, জাতির পিতা ইব্রাহিমকে কষ্ট দেয়। আমি যদি সেই নমরুদকে পেতাম, আমি তাকে হত্যার জন্যই যথেষ্ট হয়ে যেতাম। কিছুক্ষণের মধ্যেই দেখে নমরুদ মশার কাছে হাজির। মশা তখন চিন্তা করছে, কে রে? এ তো নমরুদ, নমরুদ গন্ধ লাগে। সুবহানাল্লাহ পড়ে, এ তো নমরুদই মনে হয়। এবার যখন ন্যাংরা মশা নাকের উপরে বসেছে, নমরুদ তখন একটা থাপ্পড় মারতে চায়। মশা তখন নাকের মধ্যে ঢুকেছে। নাকের মধ্যে কোনো কিছু ঢুকলে হাসির গতিবেগ কত কিলোমিটার হয়? কথা বলেন, কত কিলোমিটার? 300 কিলোমিটার, 150 কিলোমিটার। আমার ভাইরা, কিন্তু দেখেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাসির সামনের দিকে বের হয়, নমরুদের হাসি উল্টো দিকে যাচ্ছে। কোন দিকে? নমরুদের হাসি উল্টো দিকে, মাথার দিকে রওনা করেছে। যখনই হাসি এসে উল্টো দিকে যায়, মশা হেড অফিসে বসে আরাম নাই, বিশ্রাম নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। নমরুদ বসে আছে হেড অফিসে। কিছুক্ষণ পরে নমরুদ কুটকুট করে কামড়ায়। মাথার মধ্যে যখন কামড় দেয়, ও তখন দেওয়ালে মাথা এরকম বাড়ি মারে। মশা তখন চুপ থাকে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার কামড়ায়। সাথীদের ডেকে বলছে, ও সাথীরা, আমার মাথায় একটু আঘাত করো। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরেই মশা এত গতিবেগে কামড়ানো শুরু করেছে। সাথীদেরকে বলছে, স্যান্ডেল দিয়ে তো কাজ হয় না। তখনকার স্যান্ডেল কিন্তু এরকম প্লাস্টিক মার্কা ছিল না, চামড়া মার্কা ছিল না। অধিকাংশ স্যান্ডেল ছিল কাঠের স্যান্ডেল। কিসের? কথা বলেন, কিসের? এই কাঠের খড়ম ছিল। এই কাঠের খড়ম দিয়ে বেরিয়ে বলছে, লাঠি যা আছে সব দিয়ে আমার মাথায় বারো। এক পর্যায়ে দেখা গেল বাইরেতে বাইরেতে মাথা ফেটে চুরমার হয়ে গিলু সহ বের হয়ে গেল। এই জন্য আমার দেশের ভাইদেরকে বলতে চাই, যাদের ইসলাম সহ্য হয় না, যাদের কোরআন ওয়ালাদেরকে সহ্য হয় না, আল্লাহ এই নমরুদকে সাইজ করেছিলেন মশা দিয়ে, ন্যাংরা মশা দিয়ে। আজও যারা কোরআন সহ্য হয় না, দাড়ি টুপি সহ্য হয় না, তাদেরকে সাইজ করতে আমার আল্লাহর কিন্তু সময় লাগবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজও যারা দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে চোখ রাঙ্গায়, নাক শিকটায়। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি দেখলে জঙ্গি জঙ্গি যে গেরে করে কিনা?
কথা বলেন করে কিনা? ইদানিং কিন্তু জঙ্গি জঙ্গি জিকির বন্ধ হয়েছে, কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, আমরা মনে করেছিলাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা? অধিকাংশ মাদ্রাসায় পড়ে গরিব মানুষের সন্তানেরা, আসলে সত্য কিনা? ইদানিং কিন্তু কমেছে, ইদানিং ধনীরাও কিন্তু মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। তার কারণটা জানেন? ওই সকল ভুক্তভোগী বাবারাই জানে, সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয় যখন পড়াতে দেয়, বাবা সারা রাত আড্ডা মেরে বোতলকে বোতল ঢোকে ঢোকে খায়, রাস্তায় পড়ে থাকে, আবার কখনো বাড়িতে এসে বাবাকে বলে ক্যারে শালা। এই অবস্থা হয় কিনা আমার বন্ধুগণ? যার কারণে এখন ধনীরাও কিন্তু মাদ্রাসায় দিচ্ছে। আমি কুড়িগ্রাম দিনের বেলা মাহফিল করতে গিয়েছিলাম, একজন জজ ছিলেন ওই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি। উনি আমাকে বলছেন যে হুজুর, আমি তো শেষ পর্যন্ত থাকবো না, আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম যে জজ আমার কাছে দোয়া চায়, একজন লয়ার, আইনজীবী। আমি বললাম যে আল্লাহ পাক যেন আপনার সন্তানকে বড় ব্যারিস্টার বানায়। উনি আমাকে বলছে হুজুর এই দোয়া চাই না। তাই বললাম কোন দোয়া? বলছে হুজুর, আমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছে, বর্তমান 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। আমি চিন্তা করলাম আর জজ সাহেবকে বললাম যে ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আপনার সন্তান মাদ্রাসায়, ব্যাপারটা কি? উনি বলছে যে আমি আইনের উপর অনেক পড়াশোনা করেছি, আইনের উপর আমি অনেক গবেষণা করেছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখেছি কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তো মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে। প্রধানমন্ত্রী বলেছিলেন হয়তোবা তারা টাকার প্রলোভনে পড়ে হয়তো তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ বলবেন না? প্রধানমন্ত্রী যখন এই বিবৃতি দিল, আর কিছু চুলকানি গোষ্ঠী যারা জঙ্গি জঙ্গি জিকির করত, এদের জিকির কিন্তু এখন বন্ধ হয়েছে। কারণ তদন্ত করে যখন ধরা পড়লো যারা জঙ্গি করেছে তারা ইংলিশ মিডিয়ার ছাত্র, ঠিক কিনা বলে? ওই ইকোনমিক্সের ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ফিজিক্সের ছাত্র, ওই জুওলজির ছাত্র, অ্যানাটমির ছাত্র, খুঁত মরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা মাদ্রাসায় পড়ে, যাদের দেহে কোরআন আছে, এরা কখনো জঙ্গি করতে পারে না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ইমামদের একটা সমাবেশে উনি বলেছিলেন যে দেশে জঙ্গি মুক্ত করার জন্য মসজিদ, মাদ্রাসার শিক্ষক, ইমামদের সবচাইতে প্রধান ভূমিকা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন লজ্জায় তোমরা সেই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি জঙ্গি করো? লজ্জা হয় না? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে কোন মুসলমান জঙ্গিবাদ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকজন জঙ্গি করেছিল ওই ইহুদিদের গোষ্ঠীরা, ওরা ওদের মাথা মগজ ধুলাই করে ওরা বলছে বোমা মারলেই জান্নাত, জীবন দিলেই জান্নাত। জান্নাত মনে হচ্ছে মামার বাড়ির ফ্যাক্টরি, মামার বাড়ির দুধ পিঠা না চাইলেই পাওয়া যায়। ইসলামে জঙ্গির কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের টুপি দাড়ি নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছেন, তাদের নমুনা আমার ভাই বলেছে ফ্রান্সের কি অবস্থা হলো। সেই ইহুদিবাদীরা যখন বিশ্বনবীর কার্টুন প্রদর্শন করেছিল, 850 বছরের ঐতিহ্য বিল্ডিং, কোত্থেকে আগুন ধরলো, কোত্থেকে আগুন তাদেরকে গ্রাস করে ধাউ ধাউ করে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করেছিল। আমার বন্ধুগণ, এক সময় তুরস্কের ঘটনা, আপনারা তুরস্কের নাম শুনেছেন কিনা? তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী হলো এরদোগান। তিনি একজন কোরআনের হাফেজ, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তিনি যখন সংসদ অধিবেশন শুরু করেন, ভাড়া করে আপনার কারি নিয়ে আসতে হয় না, উনি নিজেই কোরআন তেলাওয়াত করে সংসদ অধিবেশন শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই তুরস্কে এক সময় যখন ইহুদিরা ক্ষমতায় ছিল, মারামার উপকণ্ঠে যখন
স্বাগতিক 3 বাহিনীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদেরকে বিদায় দেওয়ার জন্য। সেই আয়োজনে বিভিন্ন আইটেম ছিল, তার মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, নর্তকী নারীরা ছিল, যুবক যুবতী ছিল, গানের আড্ডা ছিল, মদ ছিল। এমন পরিবেশে নাচ গান নৃত্য পরিবেশ দিয়ে এদেরকে বিদায় দেওয়ার জন্য সেই আয়োজন। এমন মুহূর্তে একজন কর্নেল তার কর্মকর্তাকে বলছে, এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আসো। কত বড় সাহস! বলছে কোরআন শরীফ নিয়ে আসো। উনি বলছেন যে কেন কোরআন শরীফ নিয়ে আসবো? বলছে আল্লাহ নাকি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাকি বলেছেন কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি আজ দেখতে চাই আল্লাহ কেমনে হেফাজত করে। কত বড় দুঃসাহস করেছিল আমার বন্ধুগণ! এই কর্মকর্তা বলছে আল্লাহর কসম, এই পরিবেশে আমি কোরআন শরীফ আনবো না। বলছে কোরআন শরীফ যদি না আনো চাকরি চলে যাবে। বলছে আমার চাকরি চলে যাবে কিন্তু কোরআন শরীফ আনবো না। আমার বন্ধুগণ, আরেকজন কর্মকর্তাকে বলছে এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আসো। উনি এই পরিবেশের মধ্যে উনিও একই কথা বললেন, আমার চাকরি চলে যাবে কিন্তু কোরআন শরীফ আনবো না। এইভাবে করে যতগুলো কর্মকর্তাকে বলেছিল কেউ কোরআন শরীফ আনলো না। কিন্তু দেখা গেল এই কর্নেলদের মধ্যে একজন ব্যক্তি কোরআন শরীফ নিয়ে আসলো। এই কোরআন শরীফটা নিয়ে আসা হলো আর বলা হলো, দেখো তো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে কারিমা কোন সূরার মধ্যে লুকায়িত আছে? এই আয়াতে কারিমা কোন সূরার মধ্যে পাওয়া যায়? এই সূরাটা কোরআন থেকে তোমরা বের করো। বের করে টুকরা টুকরা করে এই নর্তকী উলঙ্গ পোনা গান বাজনা যেখানে চলছে তাদের পায়ের নিচ দিয়ে ছিটিয়ে দাও। আমার বন্ধুগণ, দেখা গেল এই কোরআন শরীফ থেকে সূরাটা বের করে টুকরা টুকরা করা হলো। কিছুক্ষণের মধ্যে যখন নর্তকীরা নাচানাচি করতেছিল, উলঙ্গপনা অবস্থায় যখন নাচ গান করতেছিল, এই আয়াতে কারিমা গুলো যখন ছিটিয়ে দেওয়া হলো, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তড়িৎ গতিতে এই যে কয়েকজন কর্মকর্তা ছিল এরা কোরআন শরীফ নিয়ে আসে নাই, তখন সেখান থেকে আল্লাহু আকবার বলে দৌড়াতেছিল। হঠাৎ করে এমন একটা বিকট শব্দ তৈরি হয়ে গেল। এই শব্দের সঙ্গে সঙ্গে মারামার উপকণ্ঠ মুহূর্তের মধ্যে ফেটে চুরমার হয়ে গেল। শুধু তাই নয়, সেখান দিয়ে ধাউ ধাউ করে আগুন প্রজ্বলিত হতে লাগলো। আমার বন্ধুগণ, নিমিষের মধ্যে যতগুলি নর্তকী ছিল আর যতগুলি ইসলাম বিদ্বেষী ছিল, যতগুলো কর্নেল ছিল, মুহূর্তের মধ্যে আগুন তাদেরকে গ্রাস করে করে পুরায়া সারকার করে ফেললো। আমার বন্ধুগণ, আজও যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করে, যারা বেঈমানি করে, আজও যারা আলেম ওলামাদেরকে দেখতে পায় না, দাড়ি টুপি দেখতে পায় না, আমি আপনাদেরকে বলি আল্লাহর গজব আসতে কিন্তু সময় লাগবে না। আমার নবীজি যদি দোয়া না করতেন, আমার নবীজি যদি দোয়া না করতেন, আমার বন্ধুগণ যারা টুপি দেখলেই গালাগালি করে, কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, তাদের চেহারা গুলো কিন্তু দুনিয়াতে শুকুর কুকুর আর বানরও বানায়া দিত। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন লানত ছিল কিনা, যারা সীমালঙ্ঘন করেছিল, শনিবার দিন মাছ মারা নিষেধ ছিল, কিন্তু তারা এই দিনকে অপেক্ষা করছিল না, ওই দিনেও তারা মাছ মারতে গিয়েছিল, যার কারণে কিন্তু আল্লাহর গজবে তারা বানর হয়ে পড়েছিল। ঠিক কিনা বলেন? এমনকি আমার আপনার প্রিয় হাবিবের নামগুলো অবজ্ঞা করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন তাওরাত কিতাবের বড় পণ্ডিত হওয়ার পরেও, এত বড় একজন বিজ্ঞ আলেম হওয়ার পরেও আমার আপনার প্রিয় হাবিবের নামগুলো নিয়ে ব্যঙ্গচিত্র করার কারণে, আমার আপনার নবীদের নামগুলো তুচ্ছ মনে করার কারণে আল্লাহ পাক কিন্তু তারে ঘুইসা বানিয়ে জমিনে বিস্তার করিয়েছিল। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এই ঘুইসাপ কিন্তু কম মর্যাদাশীল ছিল না, এত ইবাদতকারী ছিল। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সাথী ছিল, তার মধ্য থেকে একজন নামকরা সাথী ছিল কাফিল পাদ্রী। বলেন মারহাবা। কিন্তু নবীদের নামগুলো সে পছন্দ করত না।
মুসা আলাইহিস সালাতু সালামকে প্রাধান্য দিয়েছিল আর মনে করেছিল মুসার উপর যে কিতাব নাজিল হয়েছে এত বড় কিতাব আর আসবে না, এত বড় শান মর্যাদা আর কোন নবী আসবে না। কোন জামানায় একজন নবী আসবে আর তাওরাত কিতাবের মধ্যে সেই বিশ্ব হাবিবের 99টি নাম বিদ্যমান রয়েছে, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না, এটা মোটেও সহ্য হয় না। যার কারণে এক পর্যায়ে কিতাব থেকে নামগুলো বের করে দেয়, কিন্তু কিতাবের মধ্যে আল্লাহ পাক আবার ঢুকাইয়া দেয়। যতবার বের করেছিল, যতবার কেটেছিল, আল্লাহ কিতাবের মধ্যে ঢুকাইয়া দেন, তারপরেও কিন্তু কাফিল বুঝতে পারে নাই যে কি হচ্ছে। আমার বন্ধুগণ, এইভাবে করে যখন বারবার কেটে দেয়ার নামগুলো চলে আসে, কাফিল পাদ্রী তখন বলতে লাগলো নামগুলো কেন এত ডিস্টার্ব করে, আমি কেটে বের করে দেই কোথা থেকে যেন আমার নামগুলো এসে যায়। আমার বন্ধুগণ, এইভাবে করে নামগুলো যখন টুকরা টুকরা করে কেটে জমিনে নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানাতাল্লাহি আলাল কাফিল, কাফিলের উপরে এমন ধরনের লানত এসে গেল, সঙ্গে সঙ্গে কাফিল পরিবর্তন হয়ে গেল। দুটি হাত ছিল, দুটি পা ছিল, কিন্তু চারটা পা হয়ে গেল এবং পিছনে ধীরে ধীরে একটা লেজ বের হতে লাগলো। মুখের চেহারাটা আর সুন্দর মানব রূপে চেহারা থাকলো না, একটা ঘুই সাপের মতো মুখমণ্ডল হয়ে গেল। নিজেকে আর চিনতে পারে না, নিজেকে অন্যরকম মনে হচ্ছে। কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে একেবারে পরিপূর্ণ, হাদিসের মধ্যে এসেছে দাব্বন, দাব্বন শব্দের অর্থ হলো ঘুই সাপ, একেবারে ঘুই সাপে পরিণত হয়েছে। বলেন মারহাবা। আমার ভাইরা হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো, আমি এমনটি কেন হয়ে গেলাম, আমি তো বুঝতে পারি নাই কোন নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধরনের লানত দিল। আমার বন্ধুগণ, নিজের সেজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমারে maaf করে দাও, আমাকে কেন তুমি ঘুই সাপ বানিয়ে দিলে। কিন্তু আল্লাহ পাক maaf করলেন না। এই ঘুই সাপ তখন রওনা করলেন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে। আমার বন্ধুগণ, মুসা নবী তার কওমদেরকে নিয়ে যখন হিদায়াতের বাণী শোনাতেছিলেন, অমনটি সময় ঘুই সাপ যখন ওই মজলিসের মধ্যে ঢুকে পড়েছে, জনগণ এই ঘুই সাপকে দেখে বলছে, এই নাপাক ঘুই সাপ কোথা থেকে আসে, একটু তাকে বিতাড়িত করে দাও। এই ঘুই সাপকে ধমকাতে লাগলো, কেউ বলছে লাঠি দিয়ে ওকে পিটিয়ে তাড়িয়ে দাও। কিন্তু নবীদের সূরা ছিল 24 ঘন্টা ধরে আল্লাহকে স্মরণ করা। মুসা নবী বললেন, খবরদার খবরদার, তোমরা ঘুই সাপকে তাড়িয়ে দিও না, ওকে বিতাড়িত করো না, ধমক দিও না, ও যেখানে যেতে চায় ওর পথে বাধা দিও না, ওকে সেখানে যেতে দাও। আমার বন্ধুগণ, কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে ঘুই সাপ দুই এক পা করে সামনের দিকে অগ্রসর হয়ে হয়ে একবারে মুসা নবীর সন্নিকটে দাঁড়িয়ে আছে। অমনটি সময় মুসা নবী আশ্চর্য হয়ে পড়লেন, ঘুই সাপ কেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসা নবী তখন ঘুই সাপের দিকে নজর করে বললেন, মান আনতা, তুমি কে গো, তোমারে তো চিনি না। ঘুই সাপ তখন বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, আনা কাফিল, আমি হলাম কাফিল। মুসা নবী তোতলা মানুষ ছিল, ঘুই সাপকে এমন জোরে একটা ধমক মারলো আর বললো, বেয়াদবির জায়গা পাও না, কাফিলকে তুমি কি চেনো, তুমি তো আস্ত ঘুই সাপ, তুমি কেন কাফিল নাম বলছো, তুমি কি কাফিলকে চেনো? কাফিল হলো তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, বড় আলেম, একজন তাওরাত কিতাবের বিজ্ঞ পণ্ডিত, তুমি কেন কাফিলের কথা বলছো? আমার বন্ধুগণ, ঘুই সাপ যখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছি, ইয়া নবী আল্লাহ, আমি হলাম সেই কাফিল, আমি তাওরাত কিতাবের বড় পণ্ডিত, বড় আলেম, আমি দৈনন্দিন তাওরাত কিতাব গবেষণা করি, কিন্তু দেখতে পারলাম এই তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর 99টি নাম আমার চোখে ধরা পড়ে যায়। আমি মনে করেছিলাম আমার নবী মুসার চাইতে এত বড় নবী আর কেউ হতে পারে না, এত বড় তাওরাত কিতাবের মতো কোন কিতাব এই দুনিয়াতে আসবে না। এই মনে করে করে আমি যখন এই কিতাবের মধ্য থেকে নামগুলো বেমানান মনে করেছিলাম, আপনাকে সবচাইতে আমি মর্যাদাশীল মনে করেছিলাম, যার কারণে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামগুলো যখন কেটে বের করতে লাগলাম, আমি কেটে বের করে দেই, পরের দিন দেখতে পারি আবার তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নামগুলো বিদ্যমান। আমার বন্ধুগণ, আল্লাহ, আমি বুঝতে পারি না, ইয়া নবী আল্লাহ, আমি তো সেই কাফিল, আমি তো সেই কাফিল। আমার বন্ধুগণ, মুসা নবী আশ্চর্য হয়ে বললেন,
ও কাফির রে, এখনো সিজদায় চলে যা, আল্লাহকে বেশি বেশি সিজদা কর। আল্লাহ যে তোরে বাঁচিয়ে রেখেছে এর জন্য বড় শুকরিয়া আদায় কর। তোকে যে লানত দিয়েছে এখনো শুকরিয়া আদায় কর। এমন নবীর নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো, যেই নবীর শান মর্যাদা তুমি কি জানো? যেই নবীকে সৃষ্টি না করলে লৌহ কলম বৃথা হয়ে যেত। তুমি কি জানো সেই নবীর মর্যাদা, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন নবীর নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো? কাফিল তখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছি, ইয়া নবী আল্লাহ, আমি অনেকবার সিজদা করে করে আল্লাহর কাছে কেঁদেছি, আমারে মাফ করেন নাই। আমি আপনার কাছে এসেছি, আপনি তো তুরে সানাই, ওই সিনাই পর্বতে গিয়ে সিজদা করেন আর আল্লাহর সঙ্গে কথা বলেন। আপনি একটু আমার হয়ে আল্লাহর সঙ্গে সিজদা করে আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমার বন্ধুগণ, মুসা নবী বললেন, তাহলে তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরু পর্বতে চলে গেলেন। এই তুরু পর্বতে গিয়ে আল্লাহর কাছে সিনাই পর্বতে সিজদা দিয়ে বলছে, আল্লাহ গো, তোমার কাছে এমন একটা আরজি নিয়ে এসেছি। আমার তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, একজন বড় আলেম একটা ভুল করেছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামের সঙ্গে। আল্লাহ তুমি কাফিলকে মাফ করে দাও। আমি নবী হিসাবে তোমার কাছে এই দাবিটা তোমার কাছে করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসারে জীবনে যত দাবি করেছো আমি তোমাকে দাবি কখনো আমি বাদ রাখি নাই, সব পূর্ণ করে দিয়েছি। এমন দাবি খবরদার তুমি আর করো না কাফিরের ব্যাপারে। তুমি কি জানো এমন নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছে, যেই নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আকাশ বাতাস সকলেই প্রকম্পিত হতেছিল। আমি ওই কাফিরকে কোনোদিন আমার পক্ষ থেকে মাফ পাবে না, ক্ষমা পাবে না, যতদিন না আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিব যখন তারে মাফ না করবে ততদিন পর্যন্ত কাফির কোনো ক্ষমা পাবে না, মাফ পাবে না। মুসা নবী চলে আসলেন কাফিলের কাছে। কাফিলকে বলছে, কাফিল রে, তোর কপাল পোড়া, আল্লাহ পাক তোর ব্যাপারে এত সুপারিশ করলাম, আল্লাহ তোরে মাফ করবে না, ক্ষমা করবে না, যতদিন না আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তোরে মাফ না করবে, ক্ষমা না করবে। কাফিল তখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছে, ইয়া নবী আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর কত বছর পরে আসবে, কত সহস্র বছর পরে পৃথিবীতে আসবে, অতদিন তো আমার হায়াত থাকবে না। আমি তো বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেব, মরে যাব। আমি কেমনে নবীদের কাছে মাফ চাবো, ক্ষমা চাবো? আমি রাসূলকে কেমনে পাবো? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তুর পর্বতে চলে গেলেন। আবার সিজদায় পড়ে বলছে, আল্লাহ গো, কাফিলের হায়াত তো অতদিন থাকবে না, কত সহস্র বছর পরে বিশ্ব নবী এই পৃথিবীতে আসবে। কাফিল কেমনে রাসূলের কাছে ক্ষমা চাবে, মাফ চাবে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন, মুসা রে, কাফিলকে আমি এমন একটা সুবর্ণ সুযোগ দান করতেছি, ওই বিশ্ব নবীর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিবের নবতী জিন্দেগি পর্যন্ত আমি কাফিলের হায়াতকে বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা নবী যখন কাফিলকে বললেন, কাফিল রে, তোর জীবন ধন্য হয়েছে, তোর কপালটা বড় ভালো রে। যেই নবীকে দেখার জন্য আমরা কতই নার্জি করেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আল্লাহর কাছে কতবার আবেদন করেছে, তোর জীবনটা ধন্য হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব হাবিবের নবতী জিন্দেগি পর্যন্ত তোর হায়াতটা বৃদ্ধি করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক গুহার মধ্যে জায়গা করে দিয়েছেন, আর গুহার মধ্যে তারা সবচাইতে শ্রেষ্ঠ আশ্রয় পেয়েছেন। সেই হিসাবে কাফিলকেও গুহার মধ্যে রেখে দিলেন। গুহার মধ্যে এক নয়, দুই নয়, দীর্ঘ বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের খাবারগুলো পেতেছিলেন। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এইভাবে বছরের পরে বছর চলতে লাগলো, যুগের পরে যুগ যায়। যেদিন এই পৃথিবীতে বিশ্ব নবী জন্মগ্রহণ
করলেন, সেই দিন কিন্তু চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপিলিকা মৎস্যকুল সকলেই নবীদের জন্মদিনে নেচে নেচে দরুদ ইলাহির গান গেয়েছিল। বলেন মারহাবা। কাফিল সেই দিন জানতে পারলেন এই পৃথিবীতে বিশ্ব হাবিবের জন্ম হয়েছে, এই বিশ্ব হাবিব এই পৃথিবীতে আসলেন। এইভাবে যখন নবীদি নবুয়তি প্রাপ্ত হলেন, আবু জিরের গোষ্ঠীরা নবীদিকে কতই হয়রানি করেছিল বন্ধুগণ আমার। শুধু তাই নয়, এত বিরক্ত করেছিল, এতই প্রশ্ন করেছিল, নবীদের নবুয়তকে ক্যান্সেল করার জন্য আবু জিরের গোষ্ঠীরা কত ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু সকল ষড়যন্ত্র সকল প্রশ্ন থেকে তারা ব্যর্থ হয়ে পড়েছিল। আমার বন্ধুগণ, কাফিল চিন্তা করলো বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি বিশ্ব হাবিবের কাছে যাই ক্ষমা চাবো, আমার জীবনটা লানত মুক্ত করে নেব। আমার বন্ধুগণ, কাফিল বিশ্ব নবীর দরবারে রওনা করেছে, কিন্তু পথের ধারেই আবু জিরের গোষ্ঠীরা বসে বসে চিন্তা করতে লাগলো, নবীজিকে চন্দ্র দ্বিখণ্ডিতর কথা বললাম, নবীজি তো চন্দ্র দ্বিখণ্ডিত করে দেয়, আমরা বড় বড় বৃক্ষগুলো কাছে আনার কথা বলি, বৃক্ষগুলো চলে আসে, আমরা তো মুহাম্মদকে ঠকাতে পারি না, কেমনে ঠকানো যায়, কোন প্রশ্ন করে নবীজিকে ঠকিয়ে তার নবুয়তকে ক্যান্সেল করা যায়, এই সলা পরামর্শ করার জন্য রাস্তার পাশে বসে আছে। ওই রাস্তা দিয়ে যখন এই গুইসাপ রওনা করলো, হঠাৎ করে আবু জিহেলের চোখে এই গুইসাপ ধরা পড়লো। আবু জিহেল সাথীদেরকে বলছে, ও সাথীরা দেখো গুইসাপ যাচ্ছে, গুইসাপকে ধরে নিয়ে আসো। এবার গুইসাপকে ধরে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ, আবু জিহেল বলছে এই মুহূর্তে গুইসাপকে জবাই করো। গুইসাপকে জবাই করা হলো, বলছে এই মুহূর্তে আগুন জ্বালাও। এবার আগুন জ্বালানো হলো। এবার আবু জিহেল বলছে এই গুইসাপকে আগুনে পোড়ায়া সরকার করো। আমার বন্ধু, আগুনে পোড়ায়া সরকার করা হলো। সাথীরা বলছে, ও লিডার এগুলো করে কি লাভ হবে? বলছে তোমরা বুঝবে না, বুঝবে না, এবার একটা প্যাকেট নিয়ে আসো। এবার প্যাকেটটা নিয়ে আসা হলো। এই গুইসাপ পোড়ায়া যতগুলো ছাই হয়েছিল, এই ছাইগুলো প্যাকেটের মধ্যে প্যাকেট করা হলো। প্যাকেট করে বলছে চলো মাথায় নিয়ে নবীদের দরবারে চলো, কারণ নবীদের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে প্যাকেটের মধ্যে কোন ব্যক্তি আছে বলতে পারে। প্যাকেটের মধ্যে কি আছে এটা মুহাম্মাদের বলার কোনো ক্ষমতা নাই। চলো আজকেই মুহাম্মাদের নবুয়ত ক্যান্সেল। আল্লাহ পাক বলছে কারে ক্যান্সেল করতে যাও, যারে তোমরা ক্যান্সেল করতে যাচ্ছ সে কিন্তু হিরো হয়ে যাবে, আর তোমরাই কিন্তু বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে তোমরা কাদেরকে জ্বালায়া পোড়ায়া ফাঁসির মঞ্চে নিয়ে ক্যান্সেল করতে চাও, তোমাদের কপাল তোমরাই পোড়াচ্ছ। আল্লাহ পাক তোমাদেরকে ক্যান্সেল করাবে, ওই জাহান্নামের জেলখানায় তোমাদেরকে পাকড়াও করবে। সেই দিনের অপেক্ষা করো, টু আওয়ার টুমরো। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ ইমাম মুয়াজ্জিনের দেশ, এই বাংলাদেশ হাফেজ কোরআনের দেশ, এই দেশ থেকে কখনো ইসলাম মুছে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভেবে তারা প্যাকেট নিয়ে রওনা করলো, নবীদের দরবারে গিয়ে হাজিরি হয়ে পড়েছে। আমার বন্ধুগণ, আবু জেহেল নবীদিকে ডেকে বলছে, মুহাম্মদ তোমারে কত ধরনের প্রশ্নই না করি রে মুহাম্মদ, তোমারে কতই না বিরক্ত করি মুহাম্মদ, আর কোনোদিন বিরক্ত করব না, আর কোনোদিন তোমার কাছে প্রশ্ন করব না। আমাদের জীবনের এটাই হলো শেষ প্রশ্ন। মুহাম্মদ বলো তো, আমাদের কাছে যে প্যাকেট দেখতে পাচ্ছ, এই প্যাকেটের মধ্যে কে আছে? তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো আসলেই মুহাম্মদ সত্য নবী। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলবো না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তখন বলছে, চাচা তোমাদের কথা কি সঠিক? বলছে হ্যাঁ বাবা সঠিক, এটাই আমাদের শেষ প্রশ্ন। আমার বন্ধুগণ, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আকাশের দিকে মুখ করে
আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে প্যাকেটের দিকে তাকিয়ে বলছে, ও প্যাকেটের মধ্যে কোন ব্যক্তি আছো, আল্লাহর নামে মুহূর্তে তুমি সাক্ষী দিয়ে দাও। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আনা কাফিল আনা কাফিল। এই বলে যখন এই শব্দ উচ্চারণ করেছে, প্যাকেট থেকে জিন্দা ঘুই সাপ বের হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা হতভম্ব, মুখ দেখাবে কেমন, এটা হলো কি রে? আমার বন্ধুগণ, মুখ দেখায় কেমনে? এবার চলে যেতে চায়। ঘুই সাপ বলছে, কই যাও ও লিডাররা, কই যাও? যাও না, একটু দাঁড়াও, আসল ঘটনা শোনো। সাফাবাজি অনেক করেছো, এই নবীর সঙ্গে কত গাদ্দারি করছো, যেই নবীর নামের সঙ্গে আমি বেয়াদবি করেছিলাম, যেই নবীর নামগুলো আমি তুচ্ছ মনে করেছিলাম, যেই নবীর নামগুলো কেটে কেটে জমিনে নিক্ষেপ করেছিলাম, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে লানত দিয়েছে। আমি ঘুই সাপ হয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে এত মাপ চেয়েছিলাম, আল্লাহ মাপ করেন নাই। আমার নবী মুসা পর্যন্ত আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, আল্লাহ পাক আমারে মাপ দেন নাই। অপেক্ষা দিয়েছিলেন যতদিন পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মাফ না করবে। আল্লাহ আমাকে এত দীর্ঘ হায়াত করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গুহার মধ্যে বসবাস করতেছিলাম, এই পৃথিবীতে যখন আপনি আসলেন, তখন সেই দিন আমি জানতে পারলাম বিশ্ব নবী এসেছেন। আপনি দিনের দাওয়াত দিতেছেন, কাফির মুরতাদ বেঈমানেরা আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করিতেছিল। আমি যখন এই রাস্তা দিয়ে আপনার কাছে মাপ নেওয়ার জন্য আসতেছিলাম, হঠাৎ করে আবু জেহেল আমাকে দেখতে পেয়ে আমাকে ধরে নিয়ে আসলো, আমাকে জবাই করলো, আগুনে পোড়ায়া ছাই করে প্যাকেট করে বলছে, মুহাম্মাদের দরবারে চলো। মুহাম্মাদের বাবার ক্ষমতা নাই যে প্যাকেটের মধ্যে কি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাফির, আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, একটা নামের সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি কত বছর ধরে তাকে লানত দিয়েছো, আল্লাহ তুমি মাফ করে দাও। কাফির সঙ্গে সঙ্গে সুঠাম দেহের অধিকারী হলেন, বিশ্ব নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদর করলেন, নবীদের উম্মত হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি এই জন্য বলি, রাসূল সেই দিন দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে এমন লানত দিয়ে তুমি বেইজ্জত করো না। এই জন্য যারা গালাগালি করে, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কবরে যখন যাবা হাসর হবে শুকুর কুকুর গুই সাপ আর বানরের আকৃতি নিয়ে। এই জন্য আসুন ভাইরা, এই ক্ষণস্থায়ী জীবনে লারে লাপ্পা বাদ দিয়ে দিয়ে আমরা ইসলামের দিকে আসি, আমরা দ্বীনের দিকে আসি, আমরা কোরআনের দিকে আসি, আমরা পরস্পর বন্ধন নিয়ে আমরা আখিরাতের ময়দানে হাজির হতে চাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ গোটা বাংলাদেশের অবস্থা দেখেন, যেই মৌসুমে গ্রামগঞ্জ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেই ওয়াজ মাহফিলগুলো চলতো, কিন্তু মুষ্টিমে কয়েকটি জেলায় মাহফিল চলছে। এই জেলার সমস্ত লিডারদেরকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য, কারণ তাদের কারণে এই মাহফিলগুলো হচ্ছে, আর অন্য জেলাগুলোতে আজ পর্যন্ত মাহফিল হচ্ছে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?